সুস্থ বাঘের থেকেও আহত বাঘ আরো ভয়ঙ্কর। সারা দেশ খেয়েছো, দেশের টাকা বাইরে বেচেছো, আর দেশের টাকা নিয়ে গিয়ে এক একটা করে গলায় সব সোনার হার পরে এসেছো। আর দেশে আজকে গ্রামের গরিব লোকের বাড়ির টাকা 4 বছর ধরে বাংলায় দাওনি, রাস্তার টাকা দাওনি, তোমার টাকা নয়। এখন একটাই ট্যাক্স, জিএসটি। তোমরা তুলে নিয়ে যাও, আমাদের ভাগ আমাদের দাও, আমার টাকা আমায় দাও। এটা আমাদের জনগণের টাকা, বাংলার টাকা। 4 বছর ধরে বাংলা আবাস বন্ধ, রাস্তাঘাটের টাকা বন্ধ, জলের টাকা বন্ধ, জীবনের টাকা বন্ধ, সর্বশিক্ষা অভিযানের টাকা বন্ধ, মিড ডে মিলের টাকা বন্ধ। মনে রাখবেন, বসিয়েছে একজনকে ইলেকশন কমিশনে। তিনি কে? হোম মিনিস্টারের কোঅপারেশন ডিপার্টমেন্টের সেক্রেটারি ছিলেন। আমার তাতে আপত্তি নেই, কিন্তু ভ্যানিশ কুমার যদি ভোট ভ্যানিশ করে দেয় তাহলে বলবো না কেন? আপনি কি ম্যাজিশিয়ান? জনগণ ঠিক করবে কাকে ভোট দেবে, না আপনি বিজেপিকে ইলেকশনে জেতাবার জন্য সব নাগরিকদের অধিকার কেড়ে নিচ্ছেন? নাগরিকদের অধিকার কেড়ে নিলে আপনার অধিকারও আমরা কেড়ে নেব। মনে রাখবেন, আঘাত করলে প্রত্যাঘাত কি করে করতে হয়। আজ সকাল 8টায় দিল্লির কুয়াশা ঠান্ডার মধ্যে আমাদের এমপিরা প্রতিবাদ করেছে, তাদের চ্যাংদোলা করে অত্যাচার করে টেনে নিয়ে গেছেন। আর এখানে লাল কার্পেট বিছিয়ে পুলিশ আপনাদের মিটিং করায়, কোর্টের পারমিশন নিয়ে আসেন। শান্তনু ঠাকুর যে বৈঠক করছিলেন, সেই বৈঠক থেকে এই মুহূর্তে স্লোগান উঠে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।